আসসালামু আলাইকুম সবাইকে। যশোর বোর্ড 2023 সালের বাক্য শুদ্ধ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে, আমি সাক্ষী দিব না। এই বাক্যটা কিন্তু ভুল। এখানে সঠিক উত্তরটা হবে আমি সাক্ষ্য দিব না। এর পেছনে যে যুক্তিটা রয়েছে দেখে নাও। সাক্ষী বিশেষণ অর্থ কোনো ঘটনা বা বিষয়ে প্রত্যক্ষকারী বা প্রত্যক্ষদর্শী। আর সাক্ষ্য বিশেষ্য অর্থ আদালতে প্রদত্ত প্রত্যক্ষ বিবরণ। সাক্ষ্যদান সাক্ষীর কাজ। সাক্ষীর কাজ হচ্ছে সাক্ষ্য। তাহলে এই ব্যাখ্যাটা যদি তুমি বুঝতে পারো, তুমি কিন্তু অ্যান্সারটাও সহজে বুঝতে পারবে। আমি সাক্ষী দিব না। সাক্ষী বলতে একজনকে ইঙ্গিত করে যে সাক্ষ্য দেয়, কিন্তু আমাদের কথাটা কি হবে, আমি সাক্ষ্য দেব না। এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। 2 নম্বরটা দেখো, এক পৌষে শীত যায় না। আমাদের সঠিক যে বাগধারাটি হবে, দেখো, এক মাঘে শীত যায় না। এখানে বেশ কয়েকটি বাগধারা দেয়া রয়েছে বা প্রবাদ দেয়া রয়েছে, তোমরা এগুলো একবার পড়ে নেবে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এক মাঘে শীত যায় না। তারপরে দেখো, সব পাখিরা ঘরে আসে না। তাহলে এখানে দেখো সব রয়েছে, আবার পাখিরাও রয়েছে, অর্থাৎ দুইটা বহুবচন শব্দ পাশাপাশি বসেছে। এই রুলটা দেখে নাও, একই সঙ্গে দুইবার বা ততোধিক বহুবচনবাচক প্রত্যয় বা শব্দ একসাথে ব্যবহৃত হয় না। সেজন্য সব পাখিরা বলা যাবে না, কারণ সব বহুবচন, পাখিরা বহুবচন। সেজন্য আমাদের যে কোনো একটি বলতে হবে। আমাদের বলতে হবে, দেখো, আমরা বলতে পারি সব পাখি ঘরে আসে না, অথবা বলতে পারি পাখিরা ঘরে আসে না। এই দুইটা কিন্তু অ্যান্সার হবে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো, আমি সন্তোষ হলাম। তো হলাম হ ধাতুর ক্রিয়া। তো হ ধাতুর ক্রিয়া, এই রুলটা কিন্তু আমি অনেকবার আলোচনা করেছি। দেখো, হ ধাতুর ক্রিয়াপদের পূর্বে বিশেষণ বসে। বিশেষণ যোগ হ ধাতুর ক্রিয়া। যেমন আশ্চর্য হলাম, এটা কিন্তু ভুল, আশ্চর্যান্বিত হলাম। সন্তোষ হলাম, এটা কিন্তু ভুল, হবে সন্তুষ্ট হলাম। তাহলে আমাদের সঠিক উত্তর হবে আমি সন্তুষ্ট হলাম। এট এ গ্লান্স আমাদের এই 4টা বাক্য দেখে নাও। আমি সাক্ষী দিব না, এটা কিন্তু ভুল ছিল, আমাদের সঠিকটা হবে আমি সাক্ষ্য দেব না। এক পৌষে শীত যায় না, আমাদের সঠিকটা কি হবে, এক মাঘে শীত যায় না। সব পাখিরা ঘরে আসে না, আমাদের সঠিক উত্তর হবে সব পাখি ঘরে আসে না। আমি সন্তোষ হলাম, এখানে আমাদের হবে আমি সন্তুষ্ট হলাম। দৈনতা সবসময় ভালো নয়। এখানে দেখো, আমাদের যে নিয়মটা, বিশেষণবাচক কোনো শব্দের সাথে সাধারণত তা জফলা প্রত্যয় যুক্ত করলে তা বিশেষ্য হবে। দেখো, দিন, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ শব্দ, তার সাথে দীনতা অথবা দৈন, এই তা অথবা জফলা যুক্ত করার ফলে তা কিন্তু এখন হয়ে গিয়েছে নাউন, অর্থাৎ বিশেষ্য। তাহলে আমাদের এখানে মূল কথা, এই দৈনতা এই শব্দটা কিন্তু ভুল। আমাদের সঠিক যে শব্দ সেটা হচ্ছে দীনতা অথবা দৈন। তাহলে আমরা বলতে পারি, দেখো, দৈন অথবা দীনতা সবসময় ভালো নয়। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো, অপমান হবার ভয় নেই। এখানে হ ধাতুর ক্রিয়া, হ ধাতুর ক্রিয়ার আগের শব্দটা কিন্তু পরিবর্তিত হয়। তাহলে দেখো, হ ধাতুর ক্রিয়াপদের পূর্বে বিশেষণ বসে। বিশেষণ যোগ হ ধাতুর ক্রিয়া। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে, দেখো, অপমানিত হওয়ার ভয় নেই। আশা করি বুঝতে পারছো, অপমানিত হওয়ার ভয় নেই। তারপরে দেখো, তিনি সস্ত্রীক নিউ মার্কেটে গিয়েছেন। এখানে এই সমানে হচ্ছে নিজ, এই সমানে কি নিজ, আর শুধু দন্তস্ব মানে হচ্ছে সাথে। তাহলে আমরা কি এমন বলি, তিনি নিজ স্ত্রীর সাথে নিউ মার্কেটে গিয়েছে, তাহলে সে কি অন্য কোথাও অন্য লোকের স্ত্রী নিয়ে যায়? কথাটা একটা কি থেকে যায় বলো তো, একটা কিন্তু সন্দেহ থেকে যায়। সেজন্য এই বাক্যটা ভুল। তাহলে আমাদের দেখো, এখানে শুধু দন্তস্ব আর দন্তস্বয় বয়। শুধু দন্তস্ব মানে সাথে, আর দন্তস্বয় বয় মানে হচ্ছে নিজ। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা হবে, দেখো, তিনি সস্ত্রীক নিউ মার্কেটে গিয়েছেন। তাহলে এইটা মানে হচ্ছে স্ত্রীর সাথে, নিজ স্ত্রীর সাথে না। তাহলে এখানে
ঝামেলা লেগে যায় তাহলে তার কিন্তু সুযোগ থাকে অন্য স্ত্রী নিয়ে যাওয়ার, সেজন্য আমাদের দন্তস্ব খালি রেখে দিতে হবে। তাহাকে এখান থেকে যাইতে হবে, এখানে সাধু ও চলিত রীতির মিশ্রণ ঘটেছে, তাহলে এটা কিন্তু করা যাবে না। ব্যাখ্যাটা দেখে নাও। সাধু চলিতের মিশ্রণজনিত অপপ্রয়োগ। সাধু চলিত ভাষার মিশ্রণজনিত শব্দের প্রয়োগ কখনো গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে, অর্থাৎ বাক্যে সাধু ভাষা ও চলিত ভাষার মিশ্রণ ঘটানো যাবে না। সেজন্য আমাদের বলতে হবে তাকে এখান থেকে যেতে হবে। তাহলে দেখো সব কিন্তু আমরা চলিত ভাষায় নিয়ে এসেছি। তোমাদের দায়িত্ব হবে যদি সাধু ভাষায় থাকে চলিত ভাষায় নিয়ে আসা। তাহলে অ্যাট এ গ্লান্স আমরা বাক্যগুলো দেখে নিব। দৈনতা সবসময় ভালো নয়, আমাদের সঠিক উত্তরটা হবে দৈন অথবা দীনতা সবসময় ভালো নয়। অপমান হওয়ার ভয় নেই, আমাদের সঠিক উত্তর হবে অপমানিত হওয়ার ভয় নেই। তিনি সস্ত্রীক নিউ মার্কেটে গিয়েছেন, এই সস্ত্রীকের দন্তস্বকে খালি রেখে দিতে হবে, বফলা যুক্ত করা যাবে না। তারপরে দেখো তাহাকে এখান থেকে যাইতে হবে, সাধু ভাষায় লেখা ছিল, আমাদের চলিত ভাষায় লিখতে হবে তাকে এখান থেকে যেতে হবে।